আসসালামু আলাইকুম। আমি শামীম রেজা। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ফটোশপের একটি ভিডিও টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে কাজিয়া ক্রিয়েট ইফেক্ট ইউজ করে এরকম একটি ফটো আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এই ফটোটা আমরা ক্রিয়েট করছি আমাদের এই ওয়েবসাইটটা যে ফেসবুক পেজ আছে ওটা কভার পেজ হিসেবে কভার করার জন্য। তো অ্যাকচুয়ালি এই ফটোটা আমি আমার আগে কখনোই আমি করি না, আজকে আমি প্রথম করলাম। তো দেখুন আপনারা, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করছি। তো ফার্স্ট আমাদের একটি নিউ ডকুমেন্ট ওপেন করেন। যেহেতু আমি এটা ফটোশপের ফেসবুকের জন্য ইউজ করব, সো আমার উইডথ হবে 850, হাইট হবে 350 আর রেস্ট অল সেম। জাস্ট ওকে। এখন আপনি বাকেট টুল ইউজ করে এটাকে ফিল আপ করে ব্ল্যাক ডুপ্লিকেট এখন আপনি এটাকে গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করবো আমরা। তো আপনি গ্রেডিয়েন্ট টুল লেয়ারের উপর ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারেন লেয়ার স্টাইল থেকে, আমি যেখানে, অথবা আপনি লেয়ারে যেও লেয়ার স্টাইল নিয়ে আসতে পারেন। লেয়ার স্টাইলের মধ্যে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট টুলটা পাবেন। তো যাই হোক, এখান থেকে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এটা মাঝখানে আপনি কালো রাখবেন অ্যান্ড বোথ সাইড ইউ হ্যাভ টু ফিল আপ বাই কল মেবি ম্যাজেন্টা অর সামথিং এলস। এঙ্গেল হইতে হবে আপনার 90 ডিগ্রি, এভরিথিং সেম, অপোসিটি 53, এভাবে রেখে দিবেন। জাস্ট প্রেস ওকে। এখন আপনি এটাকে ভিজিবল করেন, ডিটেলকে ভাবে করার জন্য মার্ক ভিজিবল ইউজ করা হয়। নাও উই আর গোইং টু ফিল্টার গ্যালারি। এখান থেকে আমরা স্প্রেড স্ট্রোক নামে একটা ফিল্টার আছে যেটা ইউজ করবো, যেটা লেন্থ হবে 18 অ্যান্ড রেডিয়াস হবে 23 অ্যান্ড ডিরেকশন হবে ভার্টিক্যাল। ওকে, নাও আমরা টাইপ করবো আমাদের টেক্সটটা, যেটার জন্য আমরা ইউজ করতেছি সুইস 721 বদুল ভিটি, আর সাইজটা ডিপেন্ড করে আপনার উপর, এবং এটার ইয়েটা হবে আর কি স্মুথ। আমরা লিখলাম এটা আমাদের টেক্সট। এখন আপনি লাইনার টুল ইউজ করে, যেটা আপনি কিবোর্ডে রিফ্রেশ করে নিয়ে আসতে পারেন, এখান থেকে আমরা একটা লাইন ক্রিয়েট করব until this. Okay, not bad. It's a bad. আমাদের লাইনার টুলের কাজ। এখন শেপ 6 থেকে শুরু করে শিপ চেপের বোনাগাতি পর্যন্ত, শিপ চেপে ধরে বোনাগাতি পর্যন্ত এই লেয়ারগুলোকে সিলেক্ট করে মার্জ লেয়ার করে দেন, মানে একটা লেয়ার করে দেন। দেন আপনি কিবোর্ডে রিপ্রেস করে ইরেজার টুল ইউজ করে, যেটা আপনার হবে আছে আপনার রাউন্ড হার্ড রাউন্ড আর কি ইরেজার, এবং যেটা সাইজ হবে এখানে 12 পিক্সেল, হার্ডনেস হবে 100%। তো যেহেতু আমি জুম করবো সেহেতু এটাকে 6% করে রাখলাম, কারণ আমি চোখে কম দেখি, আপনারা যদি চোখ অনেক সুন্দর দেখেন তো ওভাবেই করতে পারেন। ফটোশপের ইরেজিংটা ডিপেন্ড করে আপনার পারফরমেন্স, আপনি কতটা পারদর্শী ফটোশপে, এটার উপরে নির্ভর করে। আমি যেহেতু খুব বেশি পারদর্শী না, তারপরে ইউজ করতেছি ল্যাপটপে উইদাউট মাউস হলে এরকম ইরেজ করতে সুবিধা হয়। অনেক
দ্রুত ইরেজ করা যায়। আপনারা এভাবে ইরেজ করে নেবেন। যদি কোনো সহজ পদ্ধতি জানেন সেটা অ্যাপ্লাই করতে পারেন। যদিও সহজ পদ্ধতি আছে, যেমন ম্যাজিক টুল ইউজ করে কিন্তু অনেক দ্রুত করতে পারবেন, কিন্তু টিউটোরিয়ালের খাতিরে আমি এরকম করতেছি, সেটাও কিন্তু বাসের মধ্যে বসে গরমে, কারণ সে কপালটা খারাপ যে বাসটা আসলে এটার এসি নাই। আর মালয়েশিয়া এমন একটা দেশ যেখানে মাশাআল্লাহ গরম কাহাকে বলে, কত প্রকার যে মালয়েশিয়াতে থাকে বা আসছে কখনো, সে খুব সুন্দর করে জানে। তো আশা করি আপনি আমাদের সাইটটাতে আসবেন, কারণ এখানে আমাদের সব টিউটোরিয়াল বাংলাতেই করা হয়। আর স্পেশালি এটা আমাদের নিজেদের এলাকার সবার জন্য করা হয়, কারণ এলাকার অনেকেই শেখার জন্য আমাকে অনেক সময় আমার ফেসবুকে বা আমার মেইলে কিংবা স্কাইপে ইনবক্স করে। তো তাদের সুবিধার্থেই এই সাইটটাতে আমি বাংলাতে সবকিছু পাওয়া যায়। যদিও সাইটটা ওপেন করার জন্য মেইন ভূমিকা আমার সবচেয়ে ভালো ফ্রেন্ডের মধ্যে একজন, সেটা রাব্বিকে অনেক থ্যাঙ্কস, কারণ বাংলাতে সাইট করার ইচ্ছা আমার ছিল না, তো এর জন্য আর কি করা। তো যাই হোক, ভালো হলো, কেননা আমি আমাদের অন্য সাইটটাতে যেটাতে ইংলিশেই সবকিছু করা হয়, তো এখানে অন্তত বাংলাতে যেগুলো ওখানে করবো সেগুলো এখানে বাংলাতে দিতে পারবো, যেটা সবার জন্য সুবিধা হবে। কারণ এমনও অনেকে আছে যে অনেক সুন্দর করে ইংলিশগুলো ভালো করে বুঝতে পারে না। শুধু অনেকেই না, এটা আমাদের সব বাংলাদেশিদেরই সমস্যা, ইভেন আমারও এই সমস্যা আছে। আমি জাস্ট এখন অতটা সুন্দর করে করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি। তবে চেষ্টা করবেন ইমেজটা যেন 100% অনেক সুন্দর হয়, কারণ আপনি যখন কোনো আউটসোর্সিং মার্কেট প্লেসে কাজ করবেন, তখন ইমেজটা যদি 100% স্যাটিসফ্যাকশন অর্জন করতে না পারে, তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। সো আপনার কাজগুলো বৃথা কষ্ট হবে। তো আশা করি অনেক সুন্দর করেই করবেন। তো আপাতত যাই হোক, চলে আর কি বলে গো, এরকম রাখলেও সুন্দর দেখায়, খারাপ না কিন্তু। বাট আমরা যেহেতু রেড ইফেক্টটা ইউজ করবো, সো ঠিক সেটাই। সো এখন আমরা আমাদের টেক্সটাকে রোটেট করবো 90 ডিগ্রি CCW তে। এটার জন্য আমাদেরকে যেতে হবে এডিটে, যে ট্রান্সফর্মে যে 90 ডিগ্রি CC, দেখুন পাতটা, সো এটা ডিগ্রি হয়ে গেল আর কি, আমি সরি রোটেট হয়ে গেল। এবং ফিল্টার থেকে আপনি স্টাইলসে যাবেন, স্টাইলাইজে যে উইন সিলেক্ট করবেন, এবং ফার্স্ট বার আপনি সিলেক্ট করবেন ফ্রম লেফট রেস্ট অল সেল। সো আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আরেকবার F চাপুন, তাহলে ফিল্টারটা ডাবল ভাবে ইফেক্ট করবে। আবার আপনি ফিল্টারটাতে যান, আবার উইন সিলেক্ট করেন। এখন আপনি উল্টাটা করেন, মানে রাইট থেকে সিলেক্ট করেন, করার পর আবার F চাপুন, বাস বেশ সুন্দরই দেখা যাচ্ছে। আবার এডিট থেকে ট্রান্সফর্মে যে 90 ডিগ্রি CW করেন, সুন্দরই দেখা যাচ্ছে। এখন আমরা লেয়ারটার পর ডাবল ক্লিক করে স্টাইলে যাব, লেয়ার স্টাইলে যে আমরা আউটার গ্লোতে যাব, যেখানে যে আমরা কালারটা সিলেক্ট করব। আমি আপনাদের কালার কোডটা বলতেছি, তো আপনার কালার কোডটা মনে রাখেন AA00A0, আপনার কালারটাও চিনে রাখতে পারেন। যদি অন্য কোনো কালার ইউজ করেন ব্যাকগ্রাউন্ডে, ডিপেন্ড অন ইউ। ওকে, এটা আসবে এরকম। আবার ওখানে যাব আমরা,
যে কালার ওভারলে হবে FFAFDC, যেটা দেখতে ওরকম। এটাও আপনার উপর নির্ভর করতেছে আপনি কেমন লাগবে। তো হয়ে গেল আমাদের কার্ডিয়াক রেজ ইফেক্ট, দেখতে সুন্দরই লাগতেছে, কি বলেন? বাস এটাকে সেভ করেন, সেভ করে ইউজ করেন আপনার ফেসবুকে বা যেখানে খুশি। ওকে, তবে মনে রাখবেন কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনি এগুলো ডুপ্লিকেট করে রাখবেন, কারণ বলা তো যায় না এটা আপনি কি হইতেছে, নতুন করে যখন কিছু করতে যাবেন কি হইতেছে বলতে পারবেন না। সো এগুলো যদি ডুপ্লিকেট থাকে তো আপনি শুরু থেকে আবার করতে পারবেন। অ্যান্ড অবশ্যই কাজ করার মাঝখানে সেভ করবেন, কারণ যে কোনো সময় ফটোশপ ক্রাশ হতে পারে বা আপনার পিসিও হ্যাং হয়ে যেতে পারে, রিস্টার্ট করতে পারে। সো আপনার সব কষ্ট বৃথা যাবে। সো যেটাই করবেন সেটাই আপনি সেভ করে রাখবেন। পরবর্তীতে আবার দেখা হবে bonagati24blogspot.com ওয়েবসাইটে, সেম প্লেস সেম টাইম বলতে পারলাম না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।